হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা লং ভিডিও নিয়ে। তো কি লং ভিডিও দিব, 10 সেকেন্ডের 15 সেকেন্ডের ভিডিও বানাতে যে কষ্ট, সেখানে 3 মিনিটের ভিডিও কিভাবে বানাবো বুঝতে পারি না। তারপরও কোনো রকম করে বানাইলাম। তো আজকে আমি রান্না করব মিক্স সবজি। আমি কিভাবে মিক্স সবজি রান্না করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এটাকে আপনারা মিক্স সবজি বলতে পারেন, অথবা পাঁচনের তরকারিও বলতে পারেন। আমরা তো পাঁচন তরকারি বছরের লাস্টে একবারই রান্না করি। 10 থেকে 20 পদের সবজি দিয়ে আমরা পাঁচন তরকারিটা রান্না করি। আজকে আমি এতগুলো সবজি দিব না, আমি জাস্ট কয়েকটা পদের সবজি দিয়ে রান্না করব। তার মধ্যে হচ্ছে বরবটি, বেগুন, আলু, তারা দিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছ, এগুলা দিয়ে রান্না করব। সেজন্য আমি এটাকে মিক্স সবজি বলতেছি। আমাদের বাসার মধ্যে সবজি খুব কমই খাওয়া হয়। আমি সবজি, শাক এগুলো খুব পছন্দ করি, কিন্তু আমার মেয়ে এবং তার বাবা এগুলো একদমই পছন্দ করে না। এদের জন্য প্রতিদিন আমার মাছ না হলে মাংস যে কোনো একটা রান্না করা লাগে। আমার মেয়ে তো একদমই মাছ, মাংস, ডিম ছাড়া ভাত খায় না, সবজি একটুকুও খায় না, শাকও খায় না একদম। তার খাবার দাবারগুলো হচ্ছে অন্যরকম। সে সবজি রান্না করলে একদমই ধরবে না, তার জন্য আলাদা করে ডিম ভাজি করে দিতে হয়। একটা ডিম ভাজি দিয়ে সে ভাত খেয়ে ফেলতে পারে, তারপরে সে অন্য তরকারি ধরবে না। কি আর বলবো। তো আমার সবজি খেতে মন চাইলেও আমি রান্না করে খেতে পারি না, কারণ হচ্ছে একজনের জন্য তো আর রান্না করতে ইচ্ছে করে না। একটা রান্না করে সবাই মিলে খেলে তাতেই ভালো লাগে, একার জন্য রান্না করতে ইচ্ছে করে না। তাই ওরা যা খেতে পছন্দ করে আমি সেটাই রান্না করি। বারবার রান্না করতে ভালো লাগে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মিক্স সবজিটা রান্না হয়ে গেল। কেমন হয়েছে জানাবেন, কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে।